আজকে বিজেপির এমএলএ ওয়াসিম সরকার বেরিয়েছে কুরআন পাকের প্রতি আঙুল তুলতে। জি, এই কুরআন পাক কে বুঝবে? যারা গরুর, আরে গরুর বেটা, গরুর যে বাচ্চা হয়, গরুর যে সন্তান হয়, ওই গরুর সন্তানও জানে যে মুত পান করা যায় না, দুধ পান করতে হয়। আর এ বেটা মুত পান করে কোরআন বুঝতে চলেছে। জি, এ গরুর মুত খানেওয়ালা কোরআন বুঝবে, গোবর খানেওয়ালা কোরআন বুঝবে? আমি আপনাকে মাত্র দুটি উদাহরণ দিচ্ছি। কোরআন কে বুঝেছে? লন্ডনের বিখ্যাত একজন ডক্টর বিজ্ঞান, যার নাম হচ্ছে ডক্টর মরিস। এই ব্যক্তি ফিরআউনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো। রিসার্চ করতে 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 যখন সেই ব্যক্তি দেখতে রিসার্চ করতে আরম্ভ করলো, তখন সেই ব্যক্তি খবর পেল যে মুসলমানদের ধর্মীয় কিতাব কুরআনুল কারীমের মধ্যে এই ফিরআউনের লাশের ব্যাপারে আলোচনা করা হয়েছে। সেই ব্যক্তি মিশরের মাটিতে চলে গেল। ডক্টর মরিস সেখানে গিয়ে কোরআন রিসার্চ করতে আরম্ভ করলো। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, আমি মুসাকে এবং তার কওমকে সমুদ্রের মাঝে রাস্তা দান করে পার করিয়ে দিলাম, আর ফিরআউনকে তার লস্করকে ডুবিয়ে দিলাম, আর ফিরআউনের লাশকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম ইবরতের জন্য। এই পবিত্র কোরআন পাককে পড়ে ডক্টর মরিস হয়রান হয়ে গেল। 1450 বছর পূর্বে এই কিতাবে ফিরআউনের আলোচনা কি করে আসলো? অবশ্যই এটা কোনো মানুষের কিতাব নয়, এটা হচ্ছে আসমানি কিতাব। ডক্টর মরিস কলমা পাঠ করে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বড় বড় বিজ্ঞান, বড় বড় স্কলার, বড় বড় ডক্টর এই কোরআন পাককে পড়ে ঈমান এনেছে। আর এই পৃথিবীর মুসলমান, এটা নতুন আপত্তি নয়। আজ থেকে কিছুদিন পূর্বে, কয়েক বছর পূর্বে নরসিংহরাও সারস্বতী একজন হারামজাদা নবী পাকের চরিত্রের প্রতি আঙুল তুলেছিল, আল্লাহ পাককে গালি দিয়েছিল, কোরআন পাকের 26টি আয়াত বের করার কথা বলেছিল, সুপ্রিম কোর্টে ইয়াচিকা দায়ের করেছিল ওয়াসিম রিজভী শিয়াকে নিয়ে। কিন্তু পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন শের মুফতি সালমান আজহারি তাকে চ্যালেঞ্জ করেছিল, দিল্লির ময়দানে চলো, সেখানে আগুন জ্বালা হবে। আগুন যখন দাও দাও করে জ্বলতে আরম্ভ করা হবে, আমি কোরআনকে সিনাতে লাগিয়ে আগুনে কুদবো, তুমি তোমার ধর্মের কিতাব সিনাতে লাগিয়ে আগুনে কুদে যাও। যাকে আগুন জ্বালাবে না তার ধর্ম সত্য বলে প্রমাণিত হবে। এই চ্যালেঞ্জ করেছিলেন। আর দিল্লির ময়দানে সালমান আজহারি তো গিয়েছিলেন, এ নরসিংহরাও এ মুত খানেওয়ালা এ বেটা যেতে পারবে? এ তো গোবর খেয়ে মানুষ হয়েছে, আর গোবর খানেওয়ালা খোদার কালামকে বুঝবে। আর এই কোরআনে বলছে কিছু আয়াত বাদ দিতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ স্বয়ং। দুনিয়া চেঞ্জ হতে পারে, খোদার কোরআন চেঞ্জ হতে পারে না। তুমি যদি ভদ্রলোক হতে, যদি তুমি ভালো মানুষ হতে, তোমার মধ্যে যদি মানবতা থাকতো, তোমার ব্রেনে যদি গোবর আর মুত না ভরা থাকতো, তাহলে তুমি ইসলামিক স্কলারদের সঙ্গে যোগাযোগ করতে যে এই আয়াতের ব্যাখ্যা কি আমাকে বুঝিয়ে দাও, আমরা বুঝাতাম। আর তোমার যদি চুলকানি হয়, আমি চ্যালেঞ্জ করছি, ওয়াসিম সরকারের মতন যত তার মতন ব্রেনে গোবর নিয়ে ঘোরাফেরা করছে, চ্যালেঞ্জ করছি, বসো ময়দানে মুর্শিদাবাদের মাটিতে, বসো বসো মুর্শিদাবাদের মাটিতে। আর এই আয়াতকে নিয়ে প্রত্যেক মুশরিককে আল্লাহ পাক হত্যা করতে বলেছেন। এটা তুমি কোন কথা তোমার 7 গোষ্ঠী পর্যন্ত প্রমাণ করতে পারবে না, পারবে না প্রমাণ করতে। আল্লাহ পাক এই কথা কখন বলেছেন ভাই? যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো, যেখানে পাও তাদেরকে কতল করে দাও। কি জন্য আল্লাহ পাক বলেছেন? মুশরিকদের সাথে একটা মুআহিদা হয়েছিল, চুক্তিপত্র হয়েছিল শান্তি বজায় রাখার জন্য, কিন্তু বারবার চুক্তি হয় আর মুশরিকরা সেই চুক্তিকে ভেঙে দেয়। আল্লাহ 4 মাস সময় দিয়েছিলেন, এই 4 মাসের মধ্যে শুধরে যাও, তওবা করে নাও। আল্লাহ বললেন, হাবিব, তারা যদি 4 মাসের মধ্যে পরিবর্তন হয়ে যায়, নামাজ কায়েম করতে লাগে, যাকাত দিতে লাগে, তাদেরকে তুমি ছেড়ে দাও। তারা পরিবর্তন হয়নি, চুক্তি করার পর, শান্তি চুক্তি করার পর মুসলমানকে হত্যা করেছে, মুসলমানদের লুটমার করেছে, মুসলমানের প্রতি আক্রমণ করেছে। তখন আল্লাহ পাক বলেছেন, তাদেরকে যেখানে পাবে তাদেরকে হত্যা করে দাও। কি বলেছেন বাবা? তাদেরকে যেখানে পাবে হত্যা করে দাও। কখন আল্লাহ বলেছেন?
তারা যখন বারবার শান্তি চুক্তিপত্রকে ভঙ্গ করেছে। কথা বুঝতে পারছেন? কিন্তু এই আয়াত কি আজকের মুশরিককে মারতে বলেছেন বাবা? আর একটু জোরে কথা বলেন না। আজকের মারতে বলেছেন? একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, যদি পাকিস্তান আর হিন্দুস্তানের লড়াই লাগে, যুদ্ধ লাগে, তারপর একটা চুক্তিপত্র লেখা হয় শান্তি, যার আমরা যুদ্ধ করব না, তারপর আবার যদি পাকিস্তান ভারতে হামলা করে, তখন ভারতের সরকারের কি উচিত হবে? কথা বলে, কি উচিত হবে বাবা? ভারতের সরকারের আবার উচিত হবে যে পাকিস্তানিদেরকে যেখানে পাও সেখানে মারো। অনুমতি দিবে কে দিবে না? কথা বলতে হবে। অনুমতি দিবে কে দিবে না? আর যদি কিছু আতঙ্কবাদ থাকে, অপরাধী থাকে, বড় বড় অপরাধী, আর তাদেরকে যদি সরকারের পক্ষ থেকে পুলিশ কমিশনার বলে যে তোমরা নিজে নিজে কি করে দাও, আত্মসমর্থন করে দাও, তাহলে কি করবে? তারা যদি সমর্থন করে দেয়, তারা যদি আত্মসমর্থন করে দেয়, নিজ ইচ্ছাতে গ্রেফতারে দিয়ে দেয়, তাহলে তাদেরকে আর মারা হবে, জেলেবন্দি সাজা কাটবে। কিন্তু এত বলার পর তারাকে যদি না ছাড়ে, আর তাদের দ্বারা দিয়ে যদি লুটমার হওয়ার সম্ভব না থাকে, মানুষকে হত্যা করা সম্ভব না থাকে, তখন ভারত সরকারের পক্ষ থেকে বলা হবে ওই তাদেরকে, অপরাধীদেরকে যেখানে পাবে সেখানে গুলি মারো। এর মানে কি গোটা ভারতবর্ষে অপরাধী হবে না? যে সে কাণ্ডে জড়িত আছে সে অপরাধী হবে? এই জন্য কোরআন পাককে ডাইরেক্ট বুঝতে যাচ্ছে কিছু ওয়াহাবিদের মতন। এই ওয়াহাবি নস্তি গুস্তি বাড়িয়েছে, সেম তাদের কাছ থেকে কপি করেছে ওয়াসিম শর্মা। জি, যেইগুলো আয়াত আল্লাহ মুশরিকদের ব্যাপারে বলেছেন, আল্লাহ পাক বলতেছেন আল্লাহ ছাড়া যাকে তোমরা ডাকো তোমাদের ডাক শুনতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তারা একটা মাছি তৈরি করতে পারে না। এই ওয়াহাবি গোষ্ঠী এইগুলো মূর্তির ব্যাপারে আল্লাহ বলেছেন, আর এরা নবীর উপরে ফিট করে। সুন্নিরা নবীকে আর ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে, ইয়া গস বলে ডাকে, ইয়া খাজা বলে ডাকে। আর কোরআন পাকে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তা যাকে তোমরা ডাকো তোমাদের কোনো উপকার করতে পারে না, একটা মাছি তৈরি করতে পারে না। এই মূর্তির আয়াতকে তারা ফিট করছে কাদের উপরে? নবী ওলির উপরে। নবীদের শক্তি আর মূর্তির শক্তিকে এক করতে চাচ্ছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি তুমি কি বুঝবে? ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কুরআন পাকে বর্ণিত হয়েছে তিনি মাটির পশু বানাতেন আর তার মধ্যে আত্মা ভরে উড়িয়ে দিতেন। এখানে আল্লাহ বলছেন পাখি তৈরি করতে পারে না, একটা মাছি। আর হযরতে ঈসা কি তৈরি করতেন বাবা? কথা বলেন। পাখি তৈরি করে তার মধ্যে আত্মা ভরে দিতেন, মুর্দাকে জিন্দা করতেন। এই জন্য আপনাকে বলতে চাই যে কুরআন পাকের কোন আয়াতকে পেশ করার পূর্বে তার শানে নজুলকে পড়তে হবে, তার তাফসিরকে পড়তে হবে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কুরআন পাক আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ পাকের কুরআন বলতেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক কাফিরদের ব্যাপারে স্পষ্ট পেগাম দিয়ে দিয়েছেন। কি পেগাম দিয়েছেন? তোমাদের ধর্ম তোমাদের জন্য, আর আমাদের ধর্ম হচ্ছে আমাদের জন্য। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। হিন্দু হিন্দুর ধর্মে আমল করবে, খ্রিস্টান খ্রিস্টানদের ধর্মে আমল করবে, শিখ তাদের ধর্মে আমল করবে, মুসলমান মুসলমানের ধর্মে আমল করবে। এটা তো আমাদের কোরআন 1450 বছর পূর্বেই বলে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ হবে না? এটা শান্তির কথা না বিভ্রান্তির কথা বাবা? যে যেই ধর্মকে ফলো করে আপন আপন ধর্ম মেনে চলবে, এর চাইতে বেশি শান্তির কথা আর হতে পারে না। আল্লাহ পাক ওই কোরআনে বলছেন যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে হত্যা করে তাহলে সেই ব্যক্তি পুরো মানবতার হত্যা করল। একজন নির্দোষ ব্যক্তিকে হত্যা করা, সে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, যে কোনো ধর্মের লোক হোক না কেন, নির্দোষ ব্যক্তিকে একজনকে কেউ যদি হত্যা করে সেই ব্যক্তি পুরো মানবতার হত্যা করলো। তার প্রতি আল্লাহ নারাজ, তার প্রতি রাসূলুল্লাহ নারাজ। উঠান বুখারী শরীফের হাদিস। একজন ইহুদির ছেলে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করত, উজু করার জন্য পানি এনে দিত। সে যখন অসুস্থ হয়ে গেল, আমার নবী দেখলেন না সে ইহুদির সন্তান, নবী পাকের কানে খবর এসে আমার আপনার নবী মুস্তাফা তার ইয়াদাতের জন্য চলে গেছেন, তার বাড়ি চলে গেছেন দেখার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান
এইগুলো বিভ্রান্তিমূলক কথা কেন বলছে আপনারা তো ভালোভাবে জানেন না, কি বলেন? মুসলমানকে গালি না দিলে ওয়াসিম সরকার ব্যাটার পেটের ভাত জমবে না। মুসলমানকে গালি না দিলে দিল্লিতে মোদির কুরসি টিকবে না। মুসলমানদের ব্যাপারে ফিতনা না ছড়ালে আপনার বিজেপি এমএলএরা ভোট পাবে না। মুসলমানদের ব্যাপারে ঘৃণা না ছড়ালে তাদের রুজি রুটি চলবে না। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত বানিয়েছে যে আমাদেরকে গালি দিয়ে তোমাদের পেট চলে বেটা, না কি বলেন? ও গালি দেওয়া বন্ধ করে দেখ, ও ভোট পাবে না। এজন্য আপনাদেরকে বলতে চাই, এই ধরনের গুখোর মুৎখোরকে বলতে চাই, হিম্মত যদি থাকে ইসলামিক স্কলারদের সাথে বসে তুমি যেই কথাটা বলেছো প্রমাণ করো। কিয়ামত পর্যন্ত তুমি প্রমাণ করতে পারবে না, কারণ তুমি কুরআন পাকের নামে মিথ্যাচার করেছো। আর মিথ্যাচার না করলে বিজেপি হওয়া অসম্ভব রয়েছে, কি বলেন? যখন নরেন্দ্র মোদী মিথ্যা বলছে, বিজেপির লিডার মুখ প্রধানমন্ত্রী, তো ছোট মোটো এমএলএরা তো বলবেই। এই জন্য আমি আপনাকে বলতে চাই বাবা, কোরআনের প্রতি কেউ যদি আঙুল তুলে বলেন তো, কেউ যদি চাঁদের উপরে থুপ ফেলে তো থুপটা চাঁদে পড়বে না ওর মুখে পড়বে? তো ওয়াসিম সরকার নিজের পরিচয় দিয়েছে কোরআনকে ভুল ধরতে গিয়ে। ও নিজের প্রচার দিয়েছে যে আমি গরুর পেশাব আর গরুর গোবর ছাড়া কিছুই খাই না। এদের চাইতে তো গরুর বাচ্চাটা ভালো আছে। ও জানে যে মুখ পেশাবের জায়গাতে লাগাতে হবে না, দুধের জায়গাতে লাগাতে। তাহলে ওর সাথে আপনি কি কথা বলবেন? যে মুদ খেয়ে মানুষ হয়েছে, বড় বড় ডক্টর কোরআনকে রিসার্চ করেছে, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করেছে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে কোরআন পাক দিয়েছে, আর দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছে। আরেকটি কথা সবচাইতে গুরুত্বপূর্ণ বর্তমান যুগে মনে রাখবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে, কিন্তু নবী মুস্তাফা 1450 বছর পূর্বে আমাদেরকে সচেতন করেছে, খবরদার মুসলমান নামে 73টি দল হবে। কটি দল হবে? 73টি দল হবে। 72টি জাহান নামে যাবে, একটি জান্নাতে যাবে। যে দলটি জান্নাতে যাবে তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন, যে দলটি জান্নাতে যাবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে দেখবেন সুন্নিদের বিরুদ্ধে অনেক লোক লেগে পড়ে আছে। দেওবন্দি বলেন, তবলিগি জামাত বলেন, আহলে হাদিস বলেন। আমি একটাই কথা বলতে চাই ভাই, আহলে হাদিস হন, দেওবন্দি হন, তবলিগি জামাত হন, আপনার বিষয় আপনি কি হবেন। তবে আপনাকে বলতে চাই 1847 সালের পূর্বে, ইংরেজদের হুকুমত আসার পূর্বে সারা পৃথিবীতে কোন আহলে হাদিস নিজের একটা মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না, কোন দেওবন্দি নিজের একটা মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না, কোন তবলিগি জামাত নিজের কোন মসজিদ মাদ্রাসা দেখাতে পারে না। 1847 পূর্বে না কোনো দেওবন্দি ছিল, না কোনো তবলিগি জামাত ছিল, না কোনো আহলে হাদিস ছিল। সারা পৃথিবীর জমিনে এদের কোনো মসজিদ মাদ্রাসা, এদের কোনো আলামত আপনার 1847 পূর্বে সারা পৃথিবীর মাটিতে নাই। কিন্তু সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলামত যদি খুঁজতে চাও, আজ থেকে 1200 বছর পূর্বে সারা পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা জামে আজহার মিশর তৈরি যারা করেছিল, ওই তৈরি করনেওয়ালা সুন্নি জামাতের লোক ছিল। 1250 বছর পূর্বে চলে যান, সুন্নি জামাত পাবে। আজ থেকে 550 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সুন্নি জামাতের লোক ছিলেন। আজ থেকে 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি সুন্নি জামাতের লোক ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া সুন্নি জামাতের লোক ছিলেন। বাবা ফরিদ গঞ্জের শাকার সুন্নি জামাতের লোক ছিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুন্নি জামাতের লোক ছিলেন। হযরতে মাদার সুন্নি জামাতের লোক ছিলেন। হযরতে গাজী সুন্নি জামাতের লোক ছিলেন। সাবিরে কালিয়ারি সুন্নি জামাতের লোক ছিলেন। সারা পৃথিবীতে যত সচ্চা পাক্কা মুসলমান হয়েছে তারা সবাই সুন্নি জামাতের হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন। তো যদি দেওবন্দি সত্য হতো, 1847 দেওবন্দ মাদ্রাসার পূর্বে একটা তাদের আকীদার মসজিদ দেখাক, মাদ্রাসা দেখাক। এই যে বর্তমানে ফুচকা লোক বেরিয়েছে, মার্কেটে কিছু লোক বেরিয়েছে, এরা বলতে যাচ্ছে কিয়াম করা যাবে না। আছে না নাই বাবা?
এ কথা বলেন। এরা বলছে কিয়াম করা যাবে না। আমি আপনাদেরকে এত লোককে সাক্ষী রেখে চ্যালেঞ্জ করতেছি, এখানে ওলামায়ে আহলে সুন্নাত বসে আছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম, সারা পৃথিবীর দেওবন্দি যদি একদিকে হয়ে যায়, আমি যদি একাই একদিকে থাকি, ওর বাপ পর্যন্ত কিয়ামকে নাজেজ প্রমাণ করতে পারবে না। সারা পৃথিবীর দেওবন্দি পারবে না। ওদের কিতাব থেকে দেখাবো কিয়াম করা মুস্তাহাসান এবং মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। দেওবন্দীদের মৌলভী আশরাফ আলী থানভী নিজের কিতাব ইমদাদুল মুস্তাকের মধ্যে কিয়াম করাকে বৈধ বলেছেন। দেওবন্দীদের 33 জন মৌলভীর সিগনেচার আল মুহান্নাদ আলাল মুফান্নাদ কিতাবের 71 পৃষ্ঠার মধ্যে লিখেছে কিয়ামকে অস্বীকার করা ভুল। অসংখ্য ইমামগণ এই কিয়ামকে নবীর সম্মানের খাতিরে, নবীর আজমাতের খাতিরে মুস্তাহাসান উত্তম কাজ বলেছেন। জোরে বল সুবহানাল্লাহ। 550 বছর পূর্বে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি আখবারুল আখিয়ার কিতাবে নিজে কিয়াম করেছেন, কিয়াম করাকে জায়েজ লিখেছেন। আজ থেকে শত শত বছর পূর্বে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারিতে সম্মানার্থের কিয়ামকে জায়েজ বলেছেন। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে সম্মানার্থের কিয়ামকে জায়েজ বলেছেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটা পুরো কিতাব লিখেছেন, কিতাবটির নাম হলো আল কিয়ামু লি আহলিল ফাজল। এই কিতাব লিখে তিনি স্পষ্ট প্রমাণ করেছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা সওয়াবের কাজ, গুনহার কাজ নয়। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু চিন্তা করেন বিরাদর ইসলাম, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ইমাম বলছেন নবী পাকের সম্মানে যে কিয়াম করা হয় এটা সওয়াবের কাজ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হাফিজুল হাদিস, উনি একটি কিতাব লিখেছেন সিরাতে হালবিয়া, 3 খণ্ডে বিভক্ত, বাইরুত লেবাননের ছাপ। তার প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে ইমাম লিখতেছে নবী পাকের সম্মানে মুসলমান সবাই মিলে দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করে। এই সালাতু সালাম পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাব, যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের কথা হচ্ছে কি বাবা জানেন, কিছু ফুচকা মৌলবি বেরিয়েছে, একটা বর্ধমানের দিকে গোপাল ভাড় বেরিয়েছে, আপনারা দেখেছেন? ওর একটা বক্তব্য শুনলাম, আমাকে বলছে গুটকাখোর হারামখোর, মানে ও ডাব চুরি করে খেয়েছে ওটা হালাল, আর আমি হালাল ইনকাম করে খেয়েছি তো আমি হারামখোর। ও গুজরাটের মাদ্রাসায় মাছ চুরি করে খেয়েছে, এটা হারাম নয়। ওর ওস্তাদের টিফিন চুরি করে খেয়েছে, তো এই হারামখোর 3 বার চুরি করে খেয়েছে, তারপরেও এ হালালখোর। আর আমি বাপের জন্মে চুরি করিনি, আর আমি নাকি হারামখোর। তো ওর পেট দেখলে বুঝে নিবে যে কে হারাম খায়। আমার পেট দেখেন, আর ওর যদি পেট দেখেন তো আপনি মনে মনে বলবেন বেটা মনে হয় সুয়ারের গোশত খেয়ে নেয়। আর ওদের নিকটে মুরগা খাওয়া না যায়, সুয়ার খাওয়া যায়। ও নিজেই বলেছে। এজন্য পৃথিবীর মুসলমান এ বলতেছে কিয়ামের বয়স হলো 150 বছর। 150 বছর পূর্বে কিয়াম ছিল না, অথচ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 550 বছরের ইমাম, উনি নিজের কিতাব আখবারুল আখিয়ার মধ্যে লিখছে কিয়াম করা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আর ও বেটা বলছে 150 বছর পূর্বে ছিল না। ডাহা মিথ্যা কথা হলো কি হলো না? এই জন্য যদি মিথ্যা কথা না বলে, আচ্ছা একটা কথা বলে দিই, দেওবন্দীদের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লেখা আছে, আহলে হাদিসদের কিতাব শামিয়ে তাওহীদের মধ্যে লেখা আছে, দেওবন্দি আহলে হাদিস 2 গ্রুপের ইমাম ইসমাইল দেহলভী এক রোজা কিতাবের 13 পৃষ্ঠার মধ্যে লিখছে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। তাহলে যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে ওদের মৌলবি সত্যি বলবে? কথা বলে। যাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে ওদের মৌলবি কত মিথ্যা বলবে আপনি চিন্তা করেন। এই জন্য এদের মুখ থেকে কুরআনও শোনা হারাম, এদের মুখ থেকে হাদিসও শোনা হারাম। যারা গৌসে আজমের মান্যকারী হবে, মঈনুদ্দিন চিশতির মান্যকারী হবে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি কায়েম আছে, তাদের কাছ থেকে একমাত্র দ্বীন শিখতে হবে। বল সুবহানাল্লাহ। আর যারা দেহবাদী আকীদা লালন করে, ইমাম আহমদ বিন হাম্বল বলতেছে যারা আল্লাহর দেহ মানে এরা হলো বিদাতি। আর ওয়াহাবিরা আল্লাহর দেহ মানে, আল্লাহর আকার আকৃতি মানে, এদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলা থেকে পাক, আল্লাহ হচ্ছে নিরাকার। তো ইসলামের আকীদা মান্যকারী যারা হবে তারাই হবে জান্নাতি দলের লোক। আর যারা আল্লাহর দেহবাদী আকীদা মানবে, মুজাসসামা আকীদা মানবে, এরাই হলো 72 জাহান্নামী ফিরকার মধ্যে একটি নিকৃষ্ট জাহান্নামী ফিরকা। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না বাবা?
আর এরাই সমাজের মধ্যে মানুষের ফিতনা ছড়ায়। এদের কৌশল হচ্ছে এরা যাবে পাবলিকের কাজ, যারা কোরআনের মাসলা বুঝে না, কোরআন হাদিস বুঝে না, ওদের কাজ যাবে। আর আমরা যদি চ্যালেঞ্জ করি তো যেইগুলো ছেলেকে ওর মাও ভালো করে চিনে না, ওরা আমাদের বিরুদ্ধে ভিডিও বানাবে। এ ডাবচোরকে খুঁজে পাবেন না। আর ওই কলকাতা রাজমিস্ত্রি আমি শুনেছি কার বউকে নিয়ে পালিয়ে গেছিল নাকি, আল্লাহ জানে, একজন বলছিল শুনেছি। হ্যাঁ, এরাকে খবর পাবেন না। যদি হিম্মত থাকে এই দুই শয়তানকে আমার সামনে একবার বসিয়ে দেন, আকীদা নিয়ে বসিয়ে দেন, যদি মুসলমান প্রমাণ করে নাই তখন বলবেন। আমি এক জায়গাতে বক্তব্য দিচ্ছিলাম ডোমকলে, এটা উত্তর দিতে হবে নাকি? আমি এক জায়গায় ডোমকলে বক্তব্য দিচ্ছিলাম, আচ্ছা বলা, বক্তব্য দিচ্ছিলাম ডোমকলে। বাবা, আহলে হাদিস দেওবান্দীদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। আহলে হাদিস দেওবান্দি দুই গ্রুপের আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাদের কিতাব তাকওয়াতুল ঈমানে লেখা আছে। আহলে হাদিস দেওবান্দি দুই গ্রুপের আকীদা হচ্ছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। এরা দুই গ্রুপের আকীদা হচ্ছে যে নবী আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা। এদের দুই গ্রুপের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নামাজের মধ্যে যদি গরু ছাগলের স্মরণ চলে আসে নামাজ হয়ে যাবে, আর কেউ যদি নবীর দিকে স্মরণকে নিয়ে যায় তাহলে এটা শিরিক হবে, নামাজ হবে না। একটু নাউজুবিল্লাহ হবে না? এই নিকৃষ্ট আকীদা লেখার কারণে। আর শুধু এটাই নয় বাবা, আচ্ছা বলেন তো বাবা, কালকে কি হবে আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, একটু গুরুত্ব দিয়ে ধ্যান দিয়ে শুনেন। আর জিম্মেদারির সহিত চ্যালেঞ্জ করে বলতেছি, রেকর্ডিং হচ্ছে, কেউ যদি আমার একটা কথা বলতে পারে যে আমাদের কিতাবে নাই, জাহাঙ্গীর সাহেব এমনি ভুল করে বলে দিয়েছেন, এই জায়গাতে আবার আসো মুনাজারা করতে, তোদের হুজুরকে বসাও। ওদের কিতাব, দেওবান্দীদের কিতাব, কিতাবটির নাম হলো বুলগাতুল হাইরান। কি নাম বললাম? এই বুলগাতুল হাইরান কিতাবে দেওবান্দীদের ইমামরা লিখতেছে বান্দা কি করবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ জানে না, যতক্ষণ পর্যন্ত বান্দা করে না। আগে বান্দা করবে, তারপর আল্লাহ জানবে, আগে জানে না। এরা তো নবীর ইলমের প্রতি আঙুল তুলেছে বাবা, কিন্তু আল্লাহকেও ছাড়েনি। এটা একটা জাহিল পর্যন্ত জানে, একজন মূর্খ পর্যন্ত জানে, একজন পাগল পর্যন্ত জানে যে কি হবে না হবে আল্লাহর সামনে কোনো জিনিস লুকায়িত নাই। ঠিক না বেঠিক বাবা? এখান থেকে এখন আমরা কোথায় যাব, কালকে কোথায় থাকবো, পরশু কোথায় থাকবো, কি খাবো না খাবো, তকদিরে এগুলো তো আল্লাহ পাকে লিখেছেন। আর দেওবান্দীদের গুরুরা লিখতেছে বুলগাতুল হাইরান কিতাবে বান্দা কি করবে আল্লাহ জানে না, যতক্ষণ পর্যন্ত বান্দা করে না। বান্দা আগে করে, তারপরে আল্লাহ জানে। এটা মুসলমান হবে? কথা বলে। তাহলে দেওবান্দির পিছনে নামাজ হবে? তো এদের কুফরি আকীদা বয়ান করছিলাম ডোমকলের মাটিতে। একটা দেওবান্দি মৌলবি চলে এসেছে যে আপনি সমস্ত দেওবান্দি তবলিগীকে জাহান্নামী বললেন। আমি বললাম আমি সমস্তকে বলিনি, আমাদের মাসলা ক্লিয়ার। দেওবান্দীদের ইমাম রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়াতে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, মিথ্যা বলা আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। আশরাফ আলী থানভী হিফজুল ইমান কিতাবের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর মতন ইলমে গায়ব আল্লাহ প্রত্যেক জানোয়ারকে দিয়েছে, নাউজুবিল্লাহ। দেওবান্দীদের গুরু বারাহিনে কাতিয়াতে খলিল আহমদ আম্বেটি লিখেছে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। দেওবান্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজুরুন নাস কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে লিখেছে নবীর পরও নতুন নবী জন্ম নিলে আমাদের নবী শেষ নবী হওয়াতে কোনো ক্ষতি আসবে না, বলে নাউজুবিল্লাহ। এই 4 জনের কুফরি আকীদাকে মক্কা মদিনার 33 জন উলামায়ে কিরাম ফাতাওয়া আপনার হুসামুল হারমাইন কিতাবে ফতোয়া দিয়েছে। এই 4 জন ব্যক্তি কুফরি বাক্য লেখার কারণে, আল্লাহ রাসূলের তাওহীন করার কারণে এই 4 জন ব্যক্তি হচ্ছে কাফির ও মুরতাদ। মান শাক্কা ফি কুফরিহি ওয়া আযাবিহি ফাকাদ কাফার। যেই ব্যক্তি এদের কুফরিকে জেনে এদেরকে মুসলমান মনে করবে বা এদের কাফির হওয়াতে সন্দেহ করবে, তারাও কাফির হয়ে যাবে। তো যারা এদের আকীদাগুলো জানার পর দেওবান্দি হয়ে আছে তারাও কাফির, আর যারা এদের আকীদাকে জানে না তারাকে কাফির বলা যাবে না, তারা গুমরাহ। তাদেরকে বুঝাতে হবে। কথা বুঝতে পারছেন? এই মাসলা হচ্ছে ক্লিয়ার। এবার আমি বলি বাবা শুনেন, আমি ইসমাইল দেহলভিকে ইমাম কেন মানবো তার ব্যাপারে আগে জানবো। না জেনে নিজের ধর্মের ইমাম বানিয়ে নিলে তো হবে না, আগে তার আকীদা জানতে হবে, তার পুস্তককে পড়তে হবে। তো ইসমাইল দেহলভি
যেইগুলি তৌহিন নবী মুস্তাফার করেছে, আমি যতদূর জানি আজ পর্যন্ত কোন ইহুদি খ্রিস্টান পর্যন্ত আল্লাহ রসুলের এই তৌহিন এই অপমান করতে পারেনি মুসলমান। আজকে ওয়াসিম সরকার কুরআন পাককে ভুল বলেছে। এই দেওবন্দি আহলে হাদিসদের মৌলবি বাংলাদেশে মুজাফফর বিন মুহসিন বলেছে আল্লাহর নবী শরীয়তের ক্ষেত্রেও ভুল করেছেন। নাউজুবিল্লাহ হবে না? এরা বলছে নবী ভুল করেছে, আর ওয়াসিম সরকার বলছে কুরআন পাকে ভুল আছে। তাহলে এরা দুইজনের মধ্যে তফাৎ থাকলো বাবা। এ গরুর পেশাব পান করে, ও উটের পেশাব পান করে। কথা বুঝতে হচ্ছে? এটা বক্তা ওয়াহাবিদের বেরিয়েছে। সুন্নিরা মাজারে আগরবাতি যায়, মাজারে আগরবাতি দেয়, আর হিন্দুরা ওদের মূর্তির সামনে খাবার দেয়। তো এদের মধ্যে হিন্দুদের মধ্যে আমি কোনো তফাৎ দেখতে পাই না। আমি ওই জাহিলকে বলতে চাই, হিন্দু ভাইরা গরুর পেশাব পান করে, তোরা উটের পেশাব পান করছিস, তো তোদের আর ওদের মধ্যে তফাৎটা কি বল? নাকি বলে? হিন্দু ভাইরা চিন্তা করলো ভগবান তো মানুষের চাইতে গ্রেট হবে, তো 4টা হাত করে দাও। আর একটা মূর্তি 4টা হাত বানিয়ে দিল। কেউ বলছে 6টা করে দাও, 6টা বানিয়ে দিল। কেউ বলছে 8টা করে দাও, 8টা বানিয়ে দিল। আর আহলে হাদিসরা বলছে আল্লাহ তো হাত পায়ের কথা বলেছে, তো এইভাবে আল্লাহর দেহ বানিয়ে দেওয়া, হাত আছে, পা আছে, চোখ আছে, আল্লাহর বডি আছে। তো তোমাদের মধ্যে আর হিন্দুদের মধ্যে কি কোনো তফাৎ থাকলো বাবা? ওরা নিজেই হিন্দুর মতো, এটা আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা সবে বারাতে হালুয়া খানেওয়ালা, আর তারা উটের পেশাব খানেওয়ালা। তো কারা ভালো আছে বাবা? কথা বলেন। আমরা তো ভালো আছি না? আপনারা দেখে হবেন, জলঙ্গিতে একটা লোক বেরিয়েছে ব্রাদার রাহুল নামের, দেখেছেন? এই লোকটা ফাতাওয়া আলমগীরকে নিয়ে আপত্তি করেছে। আওরঙ্গজেব বাদশাহ রহমাতুল্লাহ আলাইহির শাসনকালে 500 জন বিজ্ঞ আলিমদেরকে একত্রিত করে এই ফাতাওয়া আলমগীরটা লেখা হয়েছে। এই কিতাবে একটি মাসলা আছে, যদি কোনো ব্যক্তি নিজের ইচ্ছা জাগে আর নিজের স্ত্রীকে তলব করে, তার স্ত্রী যদি না আসে, নিজের মেয়ের 2 রানের মধ্যে নিজের লজ্জা স্থানকে যদি পরিবেশ করে, তো তার শাহওয়াত কতটুক থাকলে তার স্ত্রী তার প্রতি হারাম হবে, আর কতটুক থাকলে হারাম হবে না, ফাতাওয়া আলমগীরতে এই মসলা বয়ান করা আছে। আর এ বেটা ওর ভক্তদেরকে কানা দাজ্জাল বানাচ্ছে যে হানাফিদের কিতাব আছে স্ত্রী না আসলে ওর বেটির সঙ্গে সহবাস করতে হবে। আস্তাগফিরুল্লাহ বলেন। কত বড় চিটার! কিন্তু তাদের কিতাবে লেখা আছে, আহলে হাদিসদের কিতাব বদরুল আহিল্লার মধ্যে লেখা আছে, কোন ব্যক্তি যদি জিনাতে লিপ্ত হয় আর সেই ব্যক্তির যদি সেই জিনার মাধ্যমে বেটি হয়, সেই বেটিকে লালন পালন করে বড় করবে, যখন বিয়ে দেওয়ার সামান বেটি হয়ে যাবে, তো অন্য কোথাও বিয়ে দিতে হবে না, আর নিজের বাপ বিয়ে করতে পারবে। বুঝতে পারছেন? ওদের কিতাবে লেখা আছে হাজরাত। আর আমরা খোদার কসম মিথ্যা কথা বলি না। রেকর্ডিং হচ্ছে, তার কিতাব আমার গাড়িতে রাখা আছে। আলহামদুলিল্লাহ বড় মেহনত করে কিতাব কিনেছি। এক একটার দাম 150 টাকা হবে, কিন্তু একটা কিতাব কিনতে গিয়ে আমাদের 1500 টাকাও খরচ হয়েছে। জি, নিজের মেয়ের সাথে বিয়ে করা যায়, এটা আহলে হাদিস ধর্মের কিতাবে লেখা আছে। আর আমাদেরকে বলছে জিলাপি খোর, আমাদেরকে বলছে সিন্নি খোর। ওদের কিতাব কানজুল হাকায়েকের মধ্যে ওদের ইমাম ওয়াহিদুজ্জামা লিখতেছে, আপনার কুকুরনির দুধ, সুয়ারনির দুধ, গাধীর দুধ, এটা হচ্ছে পাক। নাউজুবিল্লাহ হবে না? সুয়ার আর কুকুর যদি কোনো খাবারে মুখ দিয়ে দেয়, আহলে হাদিসদের নিকটে ওই খাবারটা পাক, খাওয়া যাবে। তো চিন্তা করেন, যারা নবী পাকের পছন্দ জিনিস হালুয়া রুটিকে চিড় করে, মিষ্টি জিনিসকে জিলাপি বলে মানুষকে আলিম উলামাদের তুচ্ছ তাচ্ছিল্যতা করে, এদের আকাবিররা এদেরকে লিখেছে সুয়ারনির দুধ পান করো।